শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটা দেখতে থেকো। সকালে উঠে আগে গেটটা খুলে দিয়ে এসেছি আর আজকে একটু দেরি হয়ে গেছে। 9টা বাজে ঠিকই, আমি উঠেছি ওই 9:45, এর বেশি কিন্তু আগে উঠিনি। আজকে ইচ্ছা করেই দেরিতে উঠেছি, কারণ আজকে তো রবিবার, তোমাদের দাদা ভাই জানি একটু লেটেই উঠবে। তো শুধু শুধু আমি বা আগে উঠবো কেন, কারণ সবাই এখন ঘুমাবে। আর সকালবেলার দিকটা আজকে তো রবিবার, আন্টি আসবে না, তাই ভাবলাম একটু দেরিতে উঠি। তারপরে তো কাজ তো এবার সারাদিন রয়েছে, আমাদের তো আর কোনো হাউসওয়াইফদের কোনো ছুটি নেই। আমাদের কিন্তু সব সময় সংসারে কাজ করে যেতেই হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা আবার একটুখানি শুচ্ছি বা চোখটা বন্ধ করছি, ততক্ষণ কিন্তু একটার পর একটা আমাদের কাজ আছেই। আমাদের কাজের কিন্তু কোনো বিরাম নেই। যতক্ষণ আমরা চোখটা আমাদের খোলা থাকবে ততক্ষণই কিন্তু আমাদের কাজ। আমরা যে বসে একটু রেস্ট করব বা একটু শুয়ে থাকবো, সেটা কিন্তু আমাদের করা যাবে না, আমাদের কাজ করতেই হবে। তাই ভাবলাম যে উঠবো না, একটু দেরিতে উঠি, সে উঠলেই কাজ আর কাজ। আর এদিকে কালকে রাত্রিরে তোমার এই টিফিন কৌটোগুলি তোমাদের দাদাভাই রুটি নিয়ে গেছিলো, সেটা, তারপরে আরও দু একটা টিফিন কৌটোতে কিছু কিছু জিনিস ছিল। আর এই রেড কালারের যে বাটিটা দেখছো প্লাস্টিকের যেটা রয়েছে, তা সেটার মধ্যে আমি কিন্তু আটা রাখি। অল্প অল্প করেই আটা এর মধ্যে ঢালি, ঢেলে ঢেলেই ব্যবহার করি, কারণ আমার হাতে প্রচণ্ড তোমার এঁঠো ঠেটো হয়ে যায়। এক এক সময় তোমার শনিবার দিন ছুটি করি, তখন অসুবিধা হয়ে যায়। তার জন্য এটার মধ্যে অল্প করে ঢালি, ঢেলে ঢেলে তোমার আমি আটা মাখি। আর এগুলি শেষ হয়ে গেছিলো আটাটা, তাই ভাবলাম আজকে সব মেজে ফেলি। মেজে ঠেজে দেখো সব একটু সাইড করে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। আর এদিকে ভর্তি হয়ে গেছিলো, গ্যাসটা পোছার পর দেখছি অনেক জল, তা সেগুলিকে আবার ভালো করে দেখো পুছে নিলাম। পুছে টুছে আমি আমার জন্য একটু গরম জল করে নেবো। এদিকে কিন্তু আমি গেটটা খুলে দিয়ে আসাতে দেখো মাসি এসে গেছে, মাসি ডাইনিংটা ঝাড় দিচ্ছে। আর এদিকে জল গরম হতে হতে দেখো এগুলি দিয়ে সব জল ঝরে গেছে, তা সেগুলি আবার তুলে আবার জায়গা মতন রেখে দেবো। আর এই কন্টেনারগুলি কিন্তু জানো তো অনেক কাজে আসে, প্লাস্টিকের হলেও কিন্তু এগুলি অনেক অনেক জিনিস রাখা যায়। অনেক সময় ধরো আটা রাখছি, বিস্কুট রাখছি, চানাচুর রাখছি, এগুলি কিন্তু তোমার যথেষ্ট প্রয়োজনীয় জিনিস। আর এটা দেখো বোতলগুলিও একটু ভরে ফেলছি, এগুলি তো সকালের মোটামুটি কাজ থাকে। ছেলে উঠেই তোমার জল খাবে, জলের বোতলগুলিও যেন দুই ভাই একদম ভরবে না, জল খালি হয়ে গেলেই রেখে দেবে, এবার মা ভরে দেবে খাবো, এরকম করে করে অনেক সময় জল খেতে চায় না। এই নিয়েও আমি রাগারাগি করি, তাই কি করি, সকালবেলা উঠেই জানি যে বোতলগুলি ভরবে না, তাই আমি ভরে রেখে দিই বোতলগুলি ভরে ঠরে। আর ওদিকে দেখো ব্রাশটাও করে নিচ্ছি, আর এদিকে মাসির ঘর ঠরগুলি পরিষ্কার করে নিয়েছে। আর দেখো এতক্ষণে আমি স্নান টান করেও চলে এসেছি, একটু আমার মতন করে চা করে নিচ্ছি। শাশুড়ি স্নান হয়ে গেছে, শাশুড়ি দিচ্ছে পুজো। আর এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে চাটা খেয়েই তোমাদের দাদা ভাইয়ের আবার তরকারিটা বসাতে হবে, তারপরে তোমার রুটি টুটি করবো। অল্প আটা মাখা রয়েছে, তা এখন 4টের মতন হয়ে যাবে, 4টে রুটি তোমাদের দাদাভাই খায়, ওটাই করে দেব। পরে আবার আমার জন্য একটু কিছু যাই হোক করে নেব। এদিকে চাটা হয়ে গেছে, চাটা খেয়ে নেব, তারপর ভাতটাও বসাতে হবে, ভাতও এখনো বসাইনি। ছোট ছেলেকে একটু সকালের দিকে তোমার একটু ছাতু করে দিয়েছিলাম, খেতে চাইছিল না, তা আজকে জোর করে একটু ছাতু দিয়েছি, তা ও ছাতু খেয়ে নিয়েছে। এবার দেখো চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেবো। একটা গ্যাসে তোমার ভাত বসাবো, আর একটা গ্যাসে একটু তরকারি বসিয়ে দেবো। আর এতক্ষণে তোমার 10টার মতন বেজে গেছে, তোমাদের দাদাভাই কিন্তু এখনও শুয়ে রয়েছে, ওঠেনি। তার জন্যই তোমার তরকারিটা ভাবলাম থাক, কাটা হয়ে গেছে তরকারি, এবার বসাবো। তাই আগে তোমার ভাতের চালটা দিয়ে নিলাম, কারণ ওদের তো আবার খেতে দেরি হয়ে যাবে, তাই ভাতটা আগে তোমার বসিয়ে দিলাম।
দেখো ভাতটা ওই গ্যাসটা দিয়ে এবার রুটিটাও করে নিচ্ছি, তরকারিটা ততক্ষণে করে নিয়েছিলাম। আর সত্যি বলতে এখন তোমার যা গরম পড়েছে, সব কিছু সবসময় শেয়ার করতে তোমাদের কালকেও বললাম শেয়ার করা যাচ্ছে না। তরকারিটা করে নিয়েছিলাম, মানে এই দিকের গ্যাসটায় ভাতটা বসানো ছিল, ওই দিকের গ্যাসটায় শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্যেই একটুখানি মানে সামান্য একটা আলু আর একটু কুমড়ো দিয়েই তরকারি বসিয়েছি। আর রোজ রোজ কুমড়ো আলুর তরকারি আমার সেরকম খুব একটা ভালো লাগে না, তাই তোমাদের দাদা ভাইয়ের জন্যই অল্প করে বসিয়েছিলাম, তাই হয়ে গেছে। এদিকে দেখো এখানে 4টে রুটি, বেশি রুটি নেই, 4টেই তোমার মতন আটার মাখা ছিল, তা সেটাই তোমার করে নিলাম। আবার রাত্রের দিকে রুটি করলে তখন আবার আটা মাখতে হবে। অল্প অল্প করেই আটা মাখছি, কারণ গরমে বেশি মাখলে ফ্রিজে রাখলে 2-3 দিন রাখলেই নষ্ট হয়ে যাচ্ছে, তাই অল্প অল্প করে মাখছি। আর এদিকে দেখো ছেলেদের জন্য একটু ডিমের অমলেট করে নিলাম, আর এদিকে দেখো আলু আর একটু ভেন্ডি ভেজে নিলাম। তাই এই দিয়ে ওদেরকে সকালের ভাতটা দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। এদিকটা করে ঠোরে তারপরে যাব তোমার ঘরে। ঘরের তো কোনো কাজ হয়নি, আর তোমাদের দাদাভাইও উঠে গেছে। দেখো বেড টেডগুলি ক্লিন করে নিয়েছি। এবার ছোট ছেলে ওই ঘরে ছিল, টিভি দেখছিল সকালের দিকটা, তা এখন আমি ঘরে চলে এসেছি। এবার জানো তো ওর সামনে যদি না থাকি তাহলেই সেরকমভাবে পড়ে না, তাই ওকে আবার এই ঘরে ডেকে নিয়ে এসে একটু পড়তে বসালাম, যে আন্টি পড়া দিয়ে গেছে, পড়াগুলি একটু কমপ্লিট করে নে, কারণ কালকেই আবার ও আন্টি আসবে, তাই বসে বসে পড়ছে। আর এদিকে দেখো খাতার পেজগুলি, নতুন খাতা জানো তো, কলেজ স্ট্রিট থেকে কিনে দিয়েছি। প্রতি বছর কিন্তু কলেজ স্ট্রিট থেকেই কিনি, কিন্তু তোমার অনেকে বলে কলেজ স্ট্রিটের খাতা ভালো, কিন্তু যতবার আমরা দেখছি আনছি ততবারই দেখছি এরকম খুলে খুলে যাচ্ছে। তাই ভাবছি এর পরের বছর থেকে আর কলেজ স্ট্রিট থেকে খাতা সেরকম কিনবো না। অবশ্য এটাও বলা ভুল, তোমাদের দাদাভাই বলছিল আমাকে যে সব দোকান তো সমান না, ওই দোকান থেকেই তাহলে আর কিনবো না, যে ওই দোকানটায় দিয়ে আমরা কিন্তু বাঁধা ধরা কিনে আনি। যত বছর কিনছি তত বছরই দেখছি এরকমভাবে জানো তো খুলে খুলে যায়, কেন কে জানে। মনে হয় হয়তো খাতার পেজগুলি ভালো না, নাকি পিন ভালো না, এরকমভাবে ছিঁড়ে গেলে বলো তাহলে। এবার আন্টি যেরকম পড়িয়ে যাচ্ছে, লিখিয়েও তো যাচ্ছে, এবার লেখাগুলি যদি এরকম পাতা খুলে খুলে যায়, এবার কোথায় কোথায় এদিক ওদিক রেখে দেবো, আর মনে থাকবে না, তারপরে আবার যখন রিভিশন হবে তখন আর খুঁজে পাওয়া যায় না। তাই এবারে ঠিক করেছি আর তাহলে ওখান থেকে আর আনবো না, অন্য দোকান থেকে আনবো। আর এদিকে দেখো সমস্ত পোছাপুছিগুলি, ঘরের কাজগুলি মোটামুটি সবই হয়ে গেল। আর ছেলেকেও একটুখানি বসিয়ে বসিয়ে যাই হোক পড়াগুলিও একটু ধরে ধারে নিলাম। আর এদিকে তোমার এখন 12:30 মতন বেজে গেছে। এদিকে ঘরের কাজটা করে তারপরে রান্না করব। তোমাদের দাদাভাইও বাজার থেকে মোটামুটি চলে এসছে। আর ওদিকে আমি ঘরটা ভালো করে তোমার ঝাড় ঠাড় দিয়ে তারপরে যাব রান্নায়। আর ওদিকে দেখো ছোট ছেলে আমাকে ডাকছে আর আমার সঙ্গে ইয়ার্কি মারছে। দেখো পাটা আমার গায়ের সামনে দিচ্ছে আর আমাকে খালি ধাক্কা দিয়ে বলছে, ও মা তোমার হয়ে গেছে, ওই দেখো আবার জড়িয়ে জড়িয়ে ধরছে। আর ও ওদিকে পড়ছিল, আমার এদিকে দেখো ঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে ডাইনিংয়েও যেটুকানি কাজ ছিল সেগুলোও মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু আমাদের সংসারের কাজ কিন্তু করতেই হয়, গরমের জন্যে কিন্তু কোনো কাজই আটকে থাকে না, সমস্ত কাজই কিন্তু আমাদের করে নিতে হয়। চলেই এলাম, যা ঘরের কাজ ছিল মোটামুটি তারপরে সব গোছাগুছি সমস্ত কিছু করে বলছিল সকালবেলায় বাড়িতে যাওয়ার সময় তাই আমি আবার মাটন খাওয়া হয় তারপরে নিয়ে আসবো। বলছি যে গরম গরমটা তো সবই হচ্ছে, ভাতও হচ্ছে, এদিক ওদিক সবই তো হচ্ছে, আর মাটনটা খেতে করছে, তাই বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছি।
আর এদিকে মাটনটাও রান্না করে নিচ্ছি। দেখো পেঁয়াজ আলুগুলি আগে ভেজে নিলাম এই কয়টাতে, আর ওটাতে হচ্ছে পেঁয়াজ আর তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে মাটনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। একদম মাটনটা তোমার একটু মানে গাঢ় গাঢ় করব, বেশি তোমার পাতলা ঝোল করব না। আর দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, সব রকম মশলা দিয়ে একটু টমেটো দেবো, পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে মাটনটা রান্না করে নেব। দুপুরবেলায় এই মেনুই হয়েছিল, বেশি আর আজকে রান্না করিনি। এদিকে থোড়টা ভেজে নিচ্ছি। আর একদম দেখো মাটনটা একদম লাল লাল করে একদম করেছিলাম, কষা কষা। রবিবারে মেনুতে একদম জমিয়ে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে মাটন কষা দিয়ে খাওয়া হবে। দেখো একদম পুরো ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু টমেটম দিয়েছিলাম, টমেটমটা আজকে আর তোমার পেস্ট মানে করিনি, আজকে পুরো একদম কেটে কেটেই তোমার দিয়েছিলাম। একটা গোটা কিন্তু এখানে টমেটম রয়েছে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তোমার প্রেসারে দিয়ে দেব। আর আলুগুলি দিইনি, আলুগুলি দিলে আগে নরম হয়ে যায় আলু, তার জন্যে তোমার পরে দিয়েছিলাম। দেখো পুরো কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো প্রেসারে। এতক্ষণে আমার ব্লগটা যারা যারা দেখছো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, যারা নতুন বন্ধু আছো প্লিজ তোমরা আমার ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যেও আর আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা অলরেডি করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর দেখো একদম পুরো লাল লাল মাটনের ঝোল, দেখো বেশি একদম তোমার ঝোল রাখিনি, একদম গাঢ় গাঢ়। এবার এটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আলুগুলি যে রাখবো আলাদা জায়গায় আর মাংসগুলি রাখবো আলাদা জায়গায়। দেখো আলুগুলি তাও কিন্তু তোমার দেখো গলে গলে গেছে, সবার পরে আলু দিয়েছি তাও আলু গলে গেছে। আর এদিকে তোমার রান্না বান্না কমপ্লিট, সবাইকে খেতে দিয়ে দেবো। তাই চলো আজকের ব্লগটার বেশি বাড়াইনি, আজকের মতন সবাইকে টাটা। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওর সাথে।